আজকের বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে আধুনিক পুতুল নাচের পরম্পরা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। পরম্পরার আগে যেটা শব্দ দুটো লাগানো আছে সেটা হচ্ছে আধুনিক পাপেট। এখন মানে আমি এটা একটুখানি নিজের মতো করে বলি, ইয়ে হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরেরও বেশ কিছু জায়গায় লেখা ছিল এবং তার কিছু কথার মধ্যেও আছে বেশ কিছু জায়গায়, যে উনি খুব রসিক মানুষ, তো আপনারা জানেন ছিলেন আর কি। মানে আধুনিক কি মানে মানে আধুনিক মানে তো যে সময় এক্সিস্ট করে সেই সময় তার কাছে সেটাই আধুনিক। তার মানে রঘুনাথ গোস্বামীর যে সময় এক্সিস্ট করছেন সেটা তার আধুনিকতা, তার সময়ের। আজকে যখন সুদীপ গুপ্ত দাদা, আপনারা জয়িসদা থেকে শুরু করে আপনারা যখন বিলম্ব করছেন, এটাই আপনার কাছে আধুনিক ধরে নিচ্ছেন কোটান, সেই জায়গা থেকে যদি আজকে আলোচনাটা মানে এই বিষয়টা আসে, তার মানে আধুনিকতা একটা চলমান একটা পথ চলছে, এটা কোনো স্থির বা কোনো জায়গায় স্থবির সময়টাকেই তার মতো করে সে নেবে নিতে থাকে, তাকে জাজ করতে যায়। আসলে কন্টিনিউ একটা আধুনিক পাপেটের পরম্পরার অতীত কতটা বহন করেছে সেইটা শুনবো, আর তার নিজস্ব কোনো পরম্পরা আগামী দিনে তৈরি হতে পারে কিনা আধুনিক পাপেট। কারণ এখানে কোনো রকম এই লোক পুতুল নাট্য বা আমাদের ট্র্যাডিশনাল পাপেট্রি কথাটা নেই এখানে, এই এটার মধ্যে মানে টপিকের লেখার মধ্যে। সেই জায়গাটা আমার একটু জানার প্রয়োজন। মানে আসলে আধুনিক বলতে আমরা কি বুঝি? তো আধুনিক বলতে আমি যেরকম বুঝেছি সেটা হচ্ছে যে যেরকমভাবে দেখছে তার এক্সপোজার, সে যা পৃথিবীটাকে যেরকমভাবে দেখছে, অরুণদার এক রকমের কাজ, একজন বিদেশির এক রকমের কাজ, সবাই প্রকাশ করছেন, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ধরন, আলাদা আলাদা গড়ন। এবং আমার যেটা গড়নটা দেখে মনে হলো বাহ, এরকমটা করলে বেশ হয়। কেন হয় আমি জানি না, আমার ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমাদের দেশে ট্র্যাডিশনাল পাপেট ভীষণভাবেই ছিল, বরাবরই ছিল। মানে ব্রিটিশ আমল বলি, আমরা ঊনবিংশ শতাব্দী বলি, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে থিয়েটারে আধুনিকতা এই গিরিশ ঘোষ ইত্যাদির মারফত তো এসছে, মানে বিদেশি থিয়েটারের মানে এসছে। কিন্তু পাপেটের ক্ষেত্রে কিন্তু ট্র্যাডিশনাল পাপেট খুব জোরদার ভাবে ছিল। অনুষ্ঠানে, রাসে, মেলায়, হ্যাঁ জন্মদিনটি পরের ব্যাপার, কিন্তু এমনিতে মেলায় টালায় প্রচুর ভাবে পুতুল নাচ কিন্তু এইভাবে ছিল। আরেকটা কারণে ছিল, সেটা হচ্ছে এটা কিন্তু লোকের রোজগারের একটা রাস্তা ছিল। তুমি বসে বসে এই সব কামলো দেখো। বড্ড খিদে পেয়ে গেছে। সিন্ধুকে ভাঙা তালা শুনছে, তাই কপালে নেই কবি, ঠক ঠকাইলে হবে কি? সোনা দানা হঠাৎ করে ধাক্কা দিয়ে জাগিয়ে দিলি কেন? জাগিয়ে দিলি কেন? আহা